আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সাধারণত যারা হাই রেঞ্জের ফোন কিনতে পারি না তারা কি করি, তারা একটু লো রেঞ্জের ফোন খোঁজার চেষ্টা করি যাতে কম টাকা দিয়ে ভালো জিনিস ব্যবহার করতে পারি। তো তেমনি একটি মানে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার পেজটিতে ফলো দিয়ে রাখেননি তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আরও হ্যাঁ, একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই নর্মালি আমরা কি করি। ধরেন একটা ফ্ল্যাগশিপ ফোন আসলে সেই ফোনটার দাম অনেক টাকা হয়ে যায়, আকাশচুম্বী হয়ে যায়, সবার পক্ষে কেনা এটি সম্ভবপর হয় না। তখন আমরা খুঁজি এফি, আর বড় ফোনও খুঁজি, ফোল্ডেবল ফোন। আজকে আমরা আলোচনা করব ভিভো তাদের ফ্ল্যাগশিপ ভিভো X200 এফি এবং ভিভো X Fold 5। এই স্মার্টফোন দুটি অলরেডি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। এই আগামী 24 তারিখে ভারতের মার্কেটে এই ফোনটি লঞ্চ হবে, আর ইন্টারন্যাশনাল ভাবেও লঞ্চ হয়েছে। তো আমরা বাংলাদেশে খুব শীঘ্রই পেয়ে যাব। এই স্মার্টফোন দুটিতে প্রিমিয়ার ডিজাইন এবং এআই এর বিশেষত্ব থাকবে। এই সব কিছু নিয়েই ফোন দুটি লঞ্চ হবে। এই ফোন দুটি চীনে এবং গ্লোবাল ভাবে কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো চলুন জেনে নেওয়া যাক যে ভিভো X200 এফি এবং ভিভো X Fold 5 এই স্মার্টফোনের লঞ্চ এবং ফিউচার ডিটেলসে আমরা কি কি আছে সেই বিষয়গুলো এখন আলোচনা করব। ভিভো X200 এফির স্পেসিফিকেশনে এর ডিসপ্লে হিসেবে পাবেন আপনি 2640x1260 পিক্সেল রেজুলেশনের সাপোর্টেড 6.31 ইঞ্চি 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। ছোট সাইজের পরও দারুণ ডিসপ্লেটা কিন্তু উপভোগ করতে পারবেন। স্মার্টফোনটি 0.799 মিলিমিটার আল্ট্রা স্লিম এবং ওজনও কিন্তু খুব কম, 186 গ্রাম ওজন। এবার আমরা আলোচনা করব যে প্রসেসর, ফোনটির প্রসেসরে কি আছে। প্রসেসরের জন্য রয়েছে 4 ন্যানোমিটারের একটি চিপসেট। এটি কিন্তু মিডিয়াটেকের চিপসেট, তবে মিডিয়াটেকের কিন্তু অনেক ভালো মানের চিপসেট, অর্থাৎ ডায়মন্ডসিটির 9300 প্লাস অক্টোকোর প্রসেসর। এর 448টা কোড দিয়ে এই চিপসেটটি তৈরি করা, যেটি পাওয়ার বেশ ভালোভাবে এফিশিয়েন্ট করে। এবার আমরা আলোচনা করব কালার এবং আইপি, অর্থাৎ ফোনটি প্রিমিয়ার লুক সহ আম্বার ইয়েলো, ফার্স্ট ব্লু এবং গ্রে কালারের এই তিনটি কালার নিয়ে এই ফোনটি আসবে এবং পানি এবং ধুলোবালি থেকে এই ফোনটি প্রোটেকশনের জন্য IP68 এবং 69 রেটিং তো থাকবেই। এবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্যামেরা। ভিভোর ক্যামেরা এমনিতে ভালো, আমরা সবাই জানি। তারপরে ফটোগ্রাফির জন্য ভিভো X200 এফি স্মার্টফোনটিতে জাইরোর সেন্সার কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাপারচার দেওয়া হয়েছে 1.88 50 মেগাপিক্সেলের সনির সেন্সার 9:1। প্রাইমারি সেন্সারে রয়েছে 50 মেগাপিক্সেল, যেটাও সনির সেন্সার, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও কিন্তু ব্যবহার করা হয়েছে। সব মিলায়ে ছবির এক দারুণ অভিজ্ঞতা আসবে। এরপরে আমরা আলোচনা করব ব্যাটারি। ভিভো X200 এফি ফোনটিতে 6500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাথে আবার 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে এরকম ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এবার আমরা ভিভো X Fold 5 এর কি আছে সেই বিষয়গুলো জেনে নেব। ভিভো X Fold 5 স্মার্টফোনটিতে একটি আলট্রা স্লিম এবং লাইট ওয়েট ফোল্ডেবল ফোন কিন্তু আপনারা পাবেন। এটা ফোল্ডেবল ফোন মানে তো জানেন অনেক বড়, কিন্তু এটার ওজন কিন্তু কম হবে। এই স্মার্টফোনটি মাত্র 217 গ্রাম ওজন হবে এবং এর থিকনেস হবে 0.92 মিলিমিটার, যার ফলে এটি ভারতের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যায় এটার ব্যাটারিতে কি আছে। এই স্মার্টফোনটিতে 6000 mAh এর ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং হলো সাপোর্ট করবে। অনেক এই ব্যাটারির জন্য আপনার অনেক টাইম আপনারা ব্যাকআপ পাবেন। এবার আমরা আলোচনা করব ক্যামেরা। ভিভো X Fold 5 এই স্মার্টফোনটিতে জাইরোস ব্লেন্স ট্রিপল রিয়ারের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সেন্সারও কিন্তু রয়েছে, যার সেন্সার হলো 882 অর্থাৎ 882। এর সাথে ওএস রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা সেন্সার কিন্তু দেওয়া হয়েছে। বায়োমেট্রিক প্রাইমারি ক্যামেরা, যেটাও কিন্তু অত্যন্ত ভালো, 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড ক্যামেরা
আপনার 120 ডিগ্রি ভিউ পর্যন্ত আপনার সামনের ক্যামেরাতে আপনারা ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। এআই ফিচারে তো স্মার্টফোনটিতে এআই ফিচার যথেষ্ট রয়েছে। এআই ফিচার, এআই স্মার্ট অফিসার এবং একটি ডেডিকেটেড শর্টকাট বাটনের মতো প্রোডাক্টিভিটি টুলস দেওয়া হবে। একই সঙ্গে নতুন এআই ম্যাজিক মুভ ফিচারও থাকবে। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আগামীতে নতুন অন্য কোনো ফোনের মানে খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি সবাই ভালো থাকবে।